মুহতারাম ভাইরা আমার, পিতার থেকে, আদি পিতার থেকে, জাতীয় পিতার থেকে, বয়সের দৃষ্টিকোণ থেকে, রাসূলুল্লাহ থেকে নবীরা সবাই বড় বড় হওয়া সত্ত্বেও পয়গম্বরের দৃষ্টিকোণ থেকে হযরত আদম আলাইহিস সালাম নবী কুলের সরদার হন নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কুলের সরদার হন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ নবী কুলের সরদার হন নাই, ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ নবী কুলের সরদার হন নাই। সবার শেষে এসেছে বয়সের দৃষ্টিকোণ থেকে সবার থেকে ছোট হওয়া সত্ত্বেও আমার আপনার মায়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সরদার হলেন, নবীদের নেতা হলেন? প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র একমাত্র একটাই কারণ, কারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনের ছোঁয়া লাগার কারণে সমস্ত নবীদের তুলনায় আমার আপনার নবী আল্লাহর কাছে সরদার হয়ে গেছে। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা, কোরআনের মর্তবা। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, ফেরেশতাদের সংখ্যার কোনো পরিসমাপ্তি গোটা পৃথিবীর সমগ্র মানবতা জানে না। এমনকি আমার আপনার নবী সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সংখ্যা বলেন নাই। প্রিয় ভাইরা আমার, ফেরেশতাদের সংখ্যা একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আহকামুল হাকিমিন আল্লাহ জানেন ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে। প্রিয় ভাইরা আমার, তবে কিঞ্চিত ধারণা আপনাদেরকে দিতে চাই। ফেরেশতাদের সংখ্যা কত হবে ধারণা আপনাদেরকে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য একখানা ঘর বানিয়েছেন। ঘরটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত। ঘরটার নাম হলো বাইতুল্লাহ, কাবা। মুহতারাম ভাইরা আমার, পরিপূর্ণ কাবার আদলে একেবারে হুবহু দেখতে কালো, ওইভাবে ঘরটা কাবা যেমন হুবহু এমনই একটা ঘর আল্লাহ ৭ আসমানের উপরে তৈরি করেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ৭ আসমানের উপরে আল্লাহ যেই ঘরটা বানাইলেন, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। মুহতারাম ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে বাইতুল্লাহর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে। প্রিয় ভাইরা আমার, এমন কোন নবীর কদম নাই যেই নবী বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করে না। সমস্ত আম্বিয়া কেরামের কদম বাইতুল্লাহর চত্বরে পড়েছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ৭ আসমানের উপরে যে ঘরটা আছে ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। প্রিয় ভাইরা আমার, বাইতুল মামুরের মধ্যে ২৪টা ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, মিলিয়ন মিলিয়ন ফেরেশতা লাইন ধরে ধরে তওয়াফ করে। প্রতি মুহূর্ত তওয়াফ করতেই আসে, একটা মুহূর্ত খালি যায় না। রাসূল ডাক দিয়ে বলেন, একবার এক মুহূর্তের জন্য বাইতুল মামুরের তওয়াফ করতে যেই ফেরেশতা সুযোগ পেয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কিয়ামতের আগে আর কোনোদিন ওই ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করতে পারে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, এক বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বর্ণনার মধ্যে এসেছে আমার আপনার সংরক্ষণের জন্য, আমার আপনার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন প্রতিনিয়ত শিফটি পরিবর্তন করে করে একজন মানুষের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? আরো জোরে কোন? ৭০,০০০ ফেরেশতা একজনের সংরক্ষণের জন্য, আমার সংরক্ষণের জন্য ৭০,০০০। আজকে যেই ফেরেশতা ৭০,০০০ আপনার সংরক্ষণের জন্য এসেছে,
প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের আগে আর কোনদিন ওই ফেরেশতা দুনিয়ায় অবতরণ করার সিরিয়াল পাবে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, এর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম ভাইয়েরা আমার, ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? বলতে পারবেন? গোনা যাবে? গোনা যাবে? আরে ভাই, পৃথিবীর সব মানুষ মিলেও যদি গণনা করেন, কসম খোদার, ফেরেশতাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, ফেরেশতাদের সংখ্যার কোনো শেষ নাই। সংখ্যা সম্পর্কে যিনি জানেন তিনি বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও সংখ্যা সম্পর্কে উম্মতদেরকে কিছু জানাইলেন না। মুহতারাম ভাইরা আমার, ফেরেশতাদের সংখ্যা তো অগণিত। এক একজন ফেরেশতার আকৃতি কেমন, এক একজন ফেরেশতা কত বড় হতে পারে। প্রিয় ভাইরা আমার, হযরত জিবরিল আমিন সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিব। জিবরিল আমিনের নাম সবাই শুনেছেন, কিন্তু জিবরিল আমিনকে কেউ চিনতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, জিবরিল আমিন সম্পর্কে সামান্য ধারণা আপনাদেরকে দিতে চাই। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, সব ফেরেশতাদের নেতা আর সরদার আল্লাহ জিবরিল আমিনকে বানায় দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতাদের নেতার নাম কি? জিবরিল আমিন। নাম কি? জিবরিল আমিন। আরে ভাই, মিকাইল তো নেতা হইতে পারতেন, ইসরাফিল তো নেতা হইতে পারতেন, আজরাইল আলাইহিস সালাম তিনিও নেতা হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু জিবরাইল কেন নেতা হইলেন? তাফসীরের মধ্যে এসেছে জিবরিল আমিন ফেরেশতা কুলের নেতা হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে এসেছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে জিবরিল আমিনকে আল্লাহ ফেরেশতা কুলের নেতা বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন তার আকৃতি, তেমন তার গঠন ছিল। মুহতারাম ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মর্তবা মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নামাজ শেষ করে যাই নামাজের মধ্যে মুসাল্লার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। মুহতারাম ভাইরা আমার, হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন। আমার নবীর সাথে সালাম বিনিময় হয়ে গেল। নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন রে, তুমি তো বহুবার অসংখ্যবার আমার কাছে এসেছো। জিবরিল আমিন আলাইহিস সালাম, তুমি যে আকৃতিতে বেশিরভাগ আমার কাছে হাজির হও, সেই আকৃতিটা হলো তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি দিয়া। তাহিয়াতুল কলবের আকৃতি নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও। ওগো জিবরিল আমিন, তোমার কাছে আমি জানতে চাই, তোমার একটা আসল আকৃতি আছে, এই আসল আকৃতিটা কেমন? এই আকৃতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু দেখতে চাই। জিবরিল আমিন হেসে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আসল আকৃতি দিয়েছে, এই ছোট্ট ক্ষুদ্র দুনিয়ার মধ্যে আমার আসল আকৃতি ধরা সম্ভব নয়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, নবীজি বলেন, জিবরিল আমিন রে, তোমার আসল যে আকৃতি আছে, এই আকৃতির একটু নমুনা তো আমাকে দেখাতে পারো, নমুনা একটু দেখতে চাই। জিবরিল মুস্কি মুস্কি হাসে। আমার নবীজিও মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরিল আমিন রাসূলুল্লাহর ডান হাত ধরলেন, হাতের কবজি ধরে নবীজিকে বলেন, তাহলে চলেন জায়গা মসজিদের নববীর বাইরে। আল্লাহর নবীকে হাত ধরে মসজিদের নববীর বাইরে গেলেন জিবরিল আমিন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। রাসূলুল্লাহ আসমানের দিকে মাথা উঁচু করে দিয়ে তাকাইলেন।
মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, গোটা পৃথিবীটা কেমনে অন্ধকার হয়ে গেল? জোরে কোন সুবহানাল্লাহ। কিছুই তো বুঝতে পারলাম না, গোটা পৃথিবী কেন অন্ধকার হয়ে গেল? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600টা ডানা দান করেছেন, 600 পাখা আল্লাহ আমাকে দিয়েছেন। এই 600 ডানার মাত্র 2টা ডানা একটু হালকা উঁচু করেছি, বেশি উঁচু করতে পারি নাই। এই 2টা ডানা মাত্র হালকা উঁচু করেছি। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, এই 2 ডানা উঁচু করার কারণে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবী আমার এই 2 ডানার মধ্যে ঢেকে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন রে, আর বলতে হবে না, পুরো বুঝে ফেলেছি। এই বড় ফেরেশতাদের সংখ্যা, মুহতারাম ভাইরা আমার, ফেরেশতাদের আকৃতি হলো এমন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল ফেরেশতা। মুহতারাম ভাইরা আমার, ফেরেশতাগুলোর সরদার হলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জিবরিল আমিনের সঙ্গে কোরআনের ছোঁয়া লেগেছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে জিবরিল আমিন নেতা হয়ে গেছে। এবার আসল প্রিয় ভাইরা আমার, আসল কথাই যাই। সময় বড় সংক্ষেপ, দীর্ঘ টাইম বোঝানোর প্রয়োজন ছিল, লম্বা টাইম নিয়ে বোঝাইতে পারবো না। আসল জায়গায় চলে যাই, ভালো করে খেয়াল করবেন। কালীগঞ্জের মুসলমান আমার বাবারা, ভালো করে খেয়াল করুন। একজন খতিব সাহেবের ইজ্জত এত কেন হলো? একজন ইমামের সম্মান কেন এত বেশি হলো? মুহতারাম ভাইরা আমার, একজন মুফতি সাহেবের এত সম্মান মর্যাদা কেন হলো সমাজের মধ্যে? একজন মুফাসসিরের, একজন বক্তার এত ইজ্জত কেন হলো? সেও তো মানুষ। একজন রিক্সা চালক, সেও তো মানুষ। একজন নৌকা চালক, সেও তো মানুষ। একজন ইঞ্জিনিয়ার, সেও তো মানুষ। একজন পাইলট, সেও তো মানুষ। একজন ব্যাংকার, সেও তো মানুষ। মুহতারাম ভাইরা আমার, একজন আর্মির অফিসার, সেও মানুষ। একজন পুলিশের অফিসার, সেও মানুষ। একজন দেশের প্রেসিডেন্ট, সেও মানুষ। কিন্তু মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গোটা পৃথিবীর সমগ্র দুনিয়ার প্রেসিডেন্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ছোট্ট ক্ষুদ্র মসজিদের ইমামকে যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল ডাক দিয়ে বলে, গোটা পৃথিবীর বাদশার তুলনায় ইমামের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, বুঝতে তো পারি না, বোঝার চেষ্টাও করি না, অনুধাবনের চেষ্টাও আমাদের নাই। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব তো মানুষ, রাজা বাদশাহ সেও তো মানুষ, একজন ব্যাংকার সেও মানুষ, একজন বিশাল বড় ইঞ্জিনিয়ার সেও তো মানুষ, অফিসার সেও তো মানুষ। কিন্তু ইমামও মানুষ। ইমামের দামটা কেন এত বাড়লো? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইমামের মর্যাদা আর মর্তবা বাড়ার পিছনে 1 নাম্বার কারণ হলো ইমামের সাথে আল্লাহর কোরআনের সংস্পর্শ লাগা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের স্পর্শ লাগার কারণে ইমামকে আল্লাহ দামি বানায় দেয়। কোরআনের স্পর্শ লাগার কারণে খতিবকে আল্লাহ দামি বানায় দেয়। কোরআনের স্পর্শ লাগার কারণে মুফতি সাহেব দামি হয়ে যায়। কোরআনের স্পর্শ লাগার কারণে মুফাসসির দামি হয়ে যায়। কোরআনের স্পর্শ লাগার কারণে মুহাদ্দিস দামি হয়ে যায়। কোরআনের স্পর্শ লাগার কারণে ফকিহ দামি হয়ে যায়। কোরআনের স্পর্শ লাগার কারণে তালেবুল ইলম দামি হয়ে যায়। মুহতারাম ভাইয়েরা আমার, কেমন দামি, কেমন দামি। দামি সম্পর্কে 2টা কথা বলি 2 মিনিটে। কেমন দামি? ছোট্ট তালেবুল ইলম, আমার বয়স তো 50 বছর, আপনি বাবা, আপনার বয়স 80 বছর, আপনার সন্তানের বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, সন্তানের বয়স 2 বছর। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, সন্তানটা মাদ্রাসায় গিয়েছে, তালেবুল ইলম হয়েছে। সন্তান তালেবুল ইলম হওয়ার কারণে, কোরআনের ছোঁয়া লাগার কারণে আব্বার থেকে সন্তান দামি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মার থেকে দামি হয়, দাদার থেকে দামি হয়, কুল কায়নাতের সমগ্র মানবতা থেকে সন্তানটা দামি হয়ে যায়। এই যে ছোট্ট সন্তান, এই যে ছোট্ট সন্তান,
এই যে ছোট্ট সন্তান মাদ্রাসায় এসেছে আল্লাহর কসম রাসূল বলে ইয়াহতারিফু ইলা বাবি আলিমিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা ওয়া বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ। মুহতারাম ভাইরা আমার, রাসূল ডাক দিয়ে বলে এই সন্তানটা মাদ্রাসায় মাত্র আসা যাওয়া শুরু করেছে, এ তো মাত্র আলিম পড়ে, এ মাত্র বা পড়ে, এ তাসা মাত্র শুরু করেছে। রাসূল ডাক দিয়ে বলে এই সন্তান তার হাত ধরে এর আব্বা যখন এই মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার মধ্যে এই সন্তানটা বাপের হাত ধরে মাদ্রাসায় এই চুনকুচিয়া চৌরাস্তা থেকে রওনা করলো, নবীজি ডাক দিয়ে বলে আসার সময় যতগুলো কদম পড়েছে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিয়েছে। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। এত বড় ইজ্জত, এত বড় সম্মান, এত বড় মর্তবা, এত বড় মর্যাদা আল্লাহ এই ছোট্ট তালেবুল ইলমকে দান করে দিয়েছেন। শুধু তাই নয়, সময় কম, ওয়াবানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতাল ফিল জান্নাহ। আমি যখন এই হাদিসটা পড়ি আমার কলিজা ভরে যায় যে আমার আর কিচ্ছুর দরকার নেই, আমার কিচ্ছুর প্রয়োজন নাই। এই হাদিসটা যখন আমি পড়ি, রাসূল বলে প্রত্যেকটা কদমের বিনিময় এই তালবে ইলমটা এর বয়স এখন 5 বছর বা 4 বছর। এই 4 বছরের ছেলে পড়বে মনে করেন আরো 18 বছর। এই 18 বছর পড়তে গিয়া এই ছাত্রটা কতটা কদম ফেলবে জমিনের মধ্যে, এটার কি কোনো হিসাব আছে? আর একটু জোরে কোন হিসাব আছে? নবীজি ডাক দিয়ে বলেন এই পড়া অবস্থায় যতটা কদম মাদ্রাসায় আসা যাওয়ার ক্ষেত্রে ব্যয় করলো, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর পাও ফেলতে দেরি আছে, শহর জান্নাতে হইতে দেরি হবে না। শুধু তাই, এই যে পা ফেলবে আসমানের ফেরেশতারা আল্লাহ ডাক দেবে, এই ফেরেশতা তোর থেকে কোটি কোটি গুণ দাম বেশি এই তলে বলে নেবে। এটা যখন জমিনে পা ফেলবে মুহূর্তের মধ্যে তোর নূরের পরটা এর পায়ের নিচে বিছায়া দিবি যাতে করে জমিনের কাদা এর পায়ে না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ দোয়া করে, পশু পাখি দোয়া করে, সময় মতো আলোচনাটা ঠিক মতো করতে পারলাম না। প্রিয় আমার অনেকভাবে বোঝানোর দরকার ছিল আপনাদেরকে, যথাসত্য বুঝেছেন। এজন্য পান করুন, প্রতিজ্ঞা করুন, একটা সন্তান হলেও কোরআনের হাফেজ আলেম বানাবো। কারা কারা রাজি আছেন? আল্লাহর হাত দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়াকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কেরানীগঞ্জের সব মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সব মাদ্রাসার উপর রহমত নাজিল করেন, বলেন আমিন। ওই রহমতটা এলাকার মধ্যে ভাগ করে বন্টন করে আল্লাহ পাঠায় দেন, বলেন আমিন।